নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে রাজকীয় স্বাদের ডিমের কোরমার একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, আমি সোমা। আমার কিচেন 786 এর নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত। ডিমের কোরমা বানানোর জন্য আমি কড়াইতে তেল নিয়েছি, আর আমি 6টা ডিম সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে মাঝখান দিয়ে একটুখানি অল্প অল্প করে চিড়ে দেবেন, তা না হলে কিন্তু ডিম ভাজার সময় ডিমটা ফাটবে। তো সেই কারণের জন্য আমি অল্প চিড়ে দিয়ে নুন হলুদ মাখিয়ে এটা ভালো করে ভেজে নেবো। আচ্ছা, ভাজার সময় আপনারা একটা জিনিস অবশ্যই খেয়ালে রাখবেন, এটা কিন্তু খুব কড়া করে ভাজবেন না। মানে অল্প ওপরটা লেয়ারটা একটু ভাজা ভাজা হলে এটাকে নামিয়ে নেবেন, তা না হলে কিন্তু কোরমার যে ডিমটা সেটা কিন্তু আপনাদের খেতে খুব একটা ভালো লাগবে না। সেই জন্য অল্প একটু সামান্য ভাজা হয়েছে, এবার আমি সবকটা তুলে নিয়ে ওই কড়াইয়ের যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ, আমি লম্বা লম্বা করে ঝিরি ঝিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম বেরেস্তা ভাজার জন্য। আচ্ছা, আমি কিন্তু প্রথমে যখন ডিমটা ভাজি তখন আমি 3 চামচ তেল নিয়েছিলাম। এবারে এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। আচ্ছা, বেরেস্তা ভাজার সময় একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, পেঁয়াজটা যেন বেশি লাল লাল করে ভাজবেন না। অল্প লাল হলেই কিন্তু তুলে নেবেন, তা না হলে কিন্তু বেরেস্তা পুড়ে যেতে পারে। আর এটা ভাজার পরে দেখবেন এই বেরেস্তাগুলো কুড়মুড়ে হয়ে গেছে, নরমও থাকে তোলার সময়, কিন্তু একটু ঠান্ডা হলেই এটা কুড়মুড়ে হয়ে যায়। সেই জন্য অল্প ভাজা হলেই এটাকে তুলে রাখবেন, বেরেস্তাটা কিন্তু খুব মাপ করে ভাজতে হয়। আচ্ছা, এবার আমি ওই কড়াইতে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম আমি 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। আচ্ছা, একটা কথা যে আমি যখন এই শুকনো মানে গোটা গরম মশলাগুলো দিই সেই সময় কিন্তু কড়াইতে 3 চামচ তেল যেন থাকে। আমি কিছু লঙ্কা সরু সরু করে কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। এবার যখন পেঁয়াজটা আমার কাঁচা ভাবটা চলে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম একটু আদার পেস্ট আর একটু দিয়ে দিলাম রসুন পেস্ট। 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুন পেস্ট দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। এটা কিন্তু ভাজবেন ততক্ষণ যতক্ষণ না এই আদা আর রসুনের কাঁচা ভাবটা চলে যায়। চলে যাওয়া পর্যন্ত আপনাদের নেড়ে চেড়ে এটাকে গ্যাসের জোর কম দিয়ে ঢাকা দিয়ে আপনাদের ভেজে নিতে হবে। এই ভাজার সময় কিন্তু খেয়ালে রাখবেন যাতে গ্যাসের ফ্লেমটা জোরে না থাকে। ভাজা ভাজা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন সব কিছুই ভাজা হয়ে গেছে, তেলটাও ওপর দিকে উঠে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আমি এখানে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করব। আচ্ছা, আপনারা জানেন যে যখন আপনারা শুকনো মশলা কড়াইতে দেবেন তখন কিন্তু মশলা পুড়ে যেতে পারে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। সেই জন্য আমি প্রথমে দিয়ে দিলাম 1 চামচ নুন, নুন দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো, কারণ শুকনো মানে মশলাগুলো যাতে পুড়ে না যায়। সেই জন্য অল্প জল দিয়ে ঢাকা দিয়ে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, তাহলে এই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর কষানোটাও খুব ভালো করে হবে। আর এই রান্নায় কিন্তু আপনারা একদম হলুদ দেবেন না, হলুদ একদম পড়বে না, ডিমের মধ্যে যেটুকানি হলুদ লেগে আছে সেটাতেই রান্নাটা হবে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে কাজু পেস্ট। কাজু পেস্ট আমি 15টা কাজুকে জলে ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে একটু জল দিয়ে পাতলা করে দিয়ে আমি এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ফুট হওয়ার জন্য ওয়েট করব। একটা ফুট হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম এখানে 3 চামচ দই। দইটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম, সেই দইটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, যাতে দই আর কাজুর মানে গন্ধটাও চলে যায়। দিয়ে দিলাম একটু কিশমিশ আর একটু কাজু। একটু ফুটে উঠলে দিয়ে দিলাম ডিম, যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিয়ে
একটুখানি ফুটে উঠেছে, দেখেছেন ডিম ঝোলটাও কতটা কমে এসছে। কিন্তু ডিমটা আরেকটু, ডিমের ভেতর মশলা ঢোকার জন্য ডিমটা আরেকটু ফোটাতে হবে। সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম জল। আচ্ছা, আমি এখানে জল ব্যবহার করেছি, কিন্তু আপনারা কিন্তু দুধ ব্যবহার করতে পারেন। দুধ দিলে ১ কাপ গরম দুধ দেবেন, ঠান্ডা দুধ কিন্তু দেবেন না। গরম দুধ দেবেন, দিয়ে আপনারা এই গ্রেভিটা তৈরি করতে পারেন। আমি এখানে জল দিয়ে গ্রেভিটা তৈরি করেছি। এবার ভালো করে ফুটে ওঠার পরে দেখছেন অনেকখানি ফুটে উঠেছে, ঢাকা দিয়ে দিলাম। নামানোর আগে আমি দিয়ে দিলাম যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম তার অর্ধেক বেরেস্তাটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে বেরেস্তাটা সুন্দরভাবে গ্রেভির মধ্যে ঢুকে যায়। একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবার এটাকে একটুখানি ফুটিয়ে নেব। একটু ফুটেছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন, যাতে গরম মশলার গন্ধটা গ্রেভির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে রেডি আমাদের আজকের রেসিপি রাজকীয় স্বাদের ডিমের কোরমা। দেখুন কোরমাটা কতটা সুন্দর হয়েছে, আর ডিমটা যেহেতু আমি খুব ভালো করে কড়া করে ভাজিনি, সেই জন্য ডিমটাও কতটা সুন্দর লাগছে, আর খেতেও খুবই সুন্দর হয়। এই কোরমা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানাবেন, রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আর এটার টেস্ট এতটা সুন্দর হয়, না বানালে আপনারা বুঝতে পারবেন না। তো আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না এই কোরমার রেসিপিটা, আর কমেন্ট করে জানাবেন আপনারা আর কি ধরনের রেসিপি দেখতে চান, আমি সেই ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।